ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নাম্বার পাজল বা নাম্বার সিরিজের একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং রেলের পরীক্ষা, রেলের গ্রুপ ডি, এএলপি, জেই, এনটিপিসি যে ধরনের পরীক্ষা আসুক, এছাড়া তোমাদের ডব্লিউবি পুলিশ, তারপর এসএসসি, এমটিএস, ব্যাংক, যে কোনো পরীক্ষা দাও, তোমাদের এই নাম্বার পাজল বা নাম্বার সিরিজ থাকবেই। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, তো ভিডিওটিকে স্কিপ করো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো চলো, বেশি কথা না বলে আমরা দেখি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি 2, 5, 9, মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপর 20, তারপর 27। তো এটা আমরা কিভাবে করব একটু দেখি। দেখো, এই যে এই দুটোর মধ্যে আমার ডিফারেন্স কত আছে? 3 আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 4 আছে। এটার মধ্যে ডিফারেন্সটা জানি না, এটার মধ্যে ডিফারেন্সটা জানি না, এটার মধ্যে ডিফারেন্সটা আমি দেখব কি আছে। এটার মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে 7। তাহলে দেখি, এটা 3, এটা 4, এটা যদি ধরি নেই 5, এটা যদি ধরি নেই 6, এটা হচ্ছে 7, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটার আমার ডিফারেন্সটা কত হবে? এটার ডিফারেন্সটা হবে 5, এটা হবে 6। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এর সঙ্গে যদি 5 আমি যোগ করি, তাহলে কত হচ্ছে? 5 যোগ করলে আমার হচ্ছে 5 যোগ করলে হচ্ছে 14। এর সঙ্গে যদি আমি 6 যোগ করি, তাহলে আমার কত হচ্ছে? 20। তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমার এটা হবে সঠিক। তাহলে কোনটি হবে? এ অপশনটি কারেক্ট হবে। ওকে, নেক্সট অঙ্কটি কি বলা আছে? নেক্সট অঙ্কে বলা আছে 20, তারপর 99, তারপর 80, তারপর 63, তারপর 48, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নে আমার কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা ডিফারেন্সটা চেক করি। বেশিরভাগ ক্ষেত্রে সিরিজের মধ্যে আমি ডিফারেন্স চেক করেই পার করব। যদি অন্য নিয়ম খাটে তাহলে দেখতে হবে, ডিফারেন্সটা আমি ফার্স্টে চেক করব। দেখো, এখানে প্রথম ডিফারেন্স কী দেওয়া আছে? 120 থেকে যদি 99 বাদ দিই, তাহলে দেখো 21 থাকে। 99 থেকে 80 বাদ দিলে থাকে দেখো 19 থাকে। 80 থেকে যদি 63 বাদ দিই, তাহলে কত থাকে? 17 থাকে। এবার এখান থেকে যদি আমি ডিফারেন্স করি, তাহলে আমার কত থাকছে? 15। তাহলে দেখো, প্রতি ক্ষেত্রে আমার কি 2 2 করে কমছে। 21 প্রথমে বাদ দেওয়া হয়েছে, তারপর 19, তারপর 17, তারপর 15। তাহলে এবার নিশ্চয়ই আমার কত বাদ যাবে? এবার আমার বাদ যাবে 13। তাহলে 13 যদি আমি বাদ দিই, তাহলে আমার কত হচ্ছে? তাহলে আমার হচ্ছে 35, মানে 35, ঠিক আছে। তাহলে আমার কত হচ্ছে? 35 হচ্ছে। তাহলে উত্তর কোনটা হবে? এ উত্তর কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? 125, 80, 45, 20, তারপরে এই প্রশ্নে আমার কি হবে? তাহলে এক্ষেত্রেও আমি ডিফারেন্সটা কিন্তু চেক করি। এক্ষেত্রে দেখো, ডিফারেন্স করলে আমার হচ্ছে কত? 45। ওকে, এক্ষেত্রে যদি আমি ডিফারেন্স করি, তাহলে আমার হবে 35। ঠিক আছে। এক্ষেত্রে যদি করি, তাহলে হচ্ছে আমার কি 25। তাহলে এক্ষেত্রে আমি দেখো কি করব, কোন ফর্মুলাটা খেটেছে? প্রথমে 45 বাদ দিলাম, তারপরে তার থেকে 10 কম 35 বাদ দিলাম, তার থেকে 10 কম 25 বাদ দিলাম, তার থেকে এবার 10 কম বাদ দেবো। কত বাদ দেবো? 15। তাহলে 15 বাদ দিলে আমার কত হবে? 20 থেকে 15 বাদ দিলে আমার হবে, এটা হবে আমার 5, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? 5। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? দেখো, নেক্সট কোশ্চেন নিয়ে বলা আছে যে এখানে 2, এখানে 4, এখানে আমার দেওয়া আছে 20, এখানে 3, এখানে 9, এখানে আমার তো কত আছে? 90, এখানে 1, এখানে 7, এখানে আমার কত হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে কি রুলসটি খেটেছে? দেখো, এখানে এদের যোগ করে কি আসে 20? আসে না। এদের যোগ করে আসে না, তাহলে আমার অন্য এই যোগ করে হবে না, ঠিক আছে। তাহলে অন্য পদ্ধতি খেটে দেখি। 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 এর স্কোয়ার করলে আমার আসে কত? 4।
4 স্কোয়ার করলে কত আসে আমার 16, ঠিক আছে। তাহলে 16 আর 4 যদি আমি যোগ করি তাহলে আমার 20 মিলে যাচ্ছে। তো পরেরটা চেক করে দেখি 3 স্কোয়ার করলে কত হয়। 3 স্কোয়ার যদি করি আমার হয় 9, 9 স্কোয়ার করলে আমার 81। তাহলে দুটি যোগ করলে আমার 90 হচ্ছে, তাহলে ঠিক মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি এটা স্কোয়ার করব, এটা স্কোয়ার করলে 1 হবে, এটা স্কোয়ার করলে 49 হবে। দুইটা যোগ করলে আমার কি হবে, এখানে হবে 50। 1 আর 49 যোগ করলে কত হবে 50। তাহলে অপশন কি সি কারেক্ট। তাহলে কি করলাম, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, করে কত আসলো আমার 4 আসলো, 16 আসলো। দুইটাকে আমি কি করলাম, যোগ করলাম, করে আসলো 20। এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, করে আমার কত আসলো 3 3 9, আর 9 9 81। 81 আর 9 যোগ করলে 90 হয়। এখানে এটা যোগ স্কোয়ার করে আমার কত আসলো 1, এটা স্কোয়ার করলে কত 49, দুইটা যোগ করে আমার কত আসে 50। তাহলে ঠিক আছে। তো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 8 2 6 6, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে 36, এখানে কত দেওয়া আছে 46, এখানে কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি চেক করি, দেখো এই দুটোকে যোগ করে 10 হচ্ছে, এই দুটোকে যোগ করে 12 হচ্ছে। 10 12 যোগ করলে 22 আছে, এখানে কি 22 আছে, নেই 22 নেই, তাহলে এটা হবে না। তাহলে অন্য সূত্র প্রয়োগ করে দেখি। অন্য সূত্র প্রয়োগ করব কি, দেখো এই 8 আর 6 গুণ করলে কত হচ্ছে, 8 আর 6 গুণ করলে হচ্ছে 48। এই 2 আর 6 গুণ করলে কত হচ্ছে 12, দুটি কি বিয়োগ করলে কত হচ্ছে, দুটি কি বিয়োগ করলে হচ্ছে 36। তাহলে মিলে যাচ্ছে। এটা চেক করে দেখি, 8 আর 7, 7 আর 8 গুণ করলে কত হয় 56, 5 দুগুণে 10, বিয়োগ করলে কত হচ্ছে 46। তাহলে এটাও মিলে যাচ্ছে। তাহলে এটা চেক করে দেখি, তাহলে 7 আর 10 গুণ করলে কত হচ্ছে 70, 6 আর 4 গুণ করলে হচ্ছে 24। এবার 70 থেকে 24 যদি বাদ দেই তাহলে হচ্ছে আমার 46, ঠিক আছে। তাহলে আমার উত্তর কী হবে 46। ওকে। পরের প্রশ্নে কি বলা আছে, পরের প্রশ্নে বলা আছে যে এখানে 3 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, এখানে 5, এখানে 15, এখানে 13। তাহলে এখানে কি হবে। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, এটা এর দুটো যোগ করে কি মিলে না, বিয়োগ করেও মিলে না, ঠিক আছে। তাহলে অন্য সূত্র ভাবতে হবে। তো দেখো এখানে যদি আমি 3কে স্কোয়ার করি তাহলে আমার কত আসে 9, এখানে যদি 4কে স্কোয়ার করি তাহলে আমার আসে কত 16। 9 আর 16 যোগ করলে কত হচ্ছে, 9 আর 16 যোগ করলে হচ্ছে 25। এই 25-এর যদি আমি রুট করি তাহলে আমার হচ্ছে কত 5। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে চেক করে দেখি 5-এর স্কোয়ার করলে কত হবে, 5-এর স্কোয়ার করলে আমার হচ্ছে কত 25, আর 15 স্কোয়ার করলে কত হচ্ছে, 15 স্কোয়ার করলে হচ্ছে আমার 225। তাহলে দুটি যোগ করলে আমার কত হচ্ছে, দুটি যোগ করলে হচ্ছে 169। এটার যদি আমি রুট করি তাহলে আমার হচ্ছে কত 13। তাহলে মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার তাই হবে। তাহলে 15 স্কোয়ার করলে আমার কত হবে, 15 স্কোয়ার করলে হবে 225। এবার আমার 17 স্কোয়ার বার করতে হবে, 17 স্কোয়ার, ঠিক আছে। 17 স্কোয়ার করলে কত হবে, এটা করলে হবে আমার 289। এবার 289 থেকে যদি আমি এই 225কে বাদ দিই তাহলে হচ্ছে আমার কত, তাহলে হচ্ছে আমার 64। এই 64 যদি রুট করি তাহলে আমি এটা পাবো। 64 রুট করলে কত পাবো, এটা। তাহলে কত হবে 8, ঠিক আছে। 64 রুট করলে কত হবে 8। তাহলে এখানে হচ্ছে আমার 8। ওকে, তাহলে সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এটা কি করলাম, 17 স্কোয়ার করে আমার কত আসলো 289, আর 15 স্কোয়ার করে আসছে 225, দুটো বিয়োগ করে আমার কত 64 রুট করে আমার কত আসলো 8। তাহলে 8 হচ্ছে আমার উত্তর। ওকে, আর এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তোমরা অবশ্যই এটাকে
বাড়িতে প্র্যাকটিস করবে। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, যদি না পারো তবেও কমেন্ট বক্সে লিখবে, আমি নেক্সট দিনে এটাকে সলভ করে দেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি যাই। নেক্সট কোশ্চেনটিতে বলা আছে যে 1, তারপর 1, 4, 8, 9, 27, 16, তারপরে প্রশ্নবোধক চিহ্নে কী হবে। তাহলে দেখো, এক্ষেত্রে যদি আমি 1 স্কোয়ার করি তাহলে কত আসে 1, তাহলে এটা মিলে যাচ্ছে। যদি আমি 1 কিউব করি তাহলে কত হচ্ছে 1, তাহলে এটা মিলে যাচ্ছে। তারপরে যদি আমি ধরো 2 স্কোয়ার করি তাহলে কত হয় 4, তাহলে এটা মিলে যাচ্ছে। তারপরে যদি আমি 2 কিউব করি তাহলে আমার কত হচ্ছে 8, তাহলে এটা মিলে যাচ্ছে। এবার আমি যদি 3 স্কোয়ার করি তাহলে কত হয় 9, তাহলে এটা আমার মিলে যাচ্ছে। তারপরে যদি আমি 3 কিউব করি তাহলে আমার কত হচ্ছে 27, সেটা আমার মিলে যাচ্ছে। তারপরে যদি আমি 4 স্কোয়ার করি তাহলে কত হয় 16, ঠিক আছে, 4 স্কোয়ার করলে 16 হয়, মিলে যাচ্ছে। তারপরে আমি যদি 4 কিউব করি তাহলে কত হবে 64, দেখি 64 অপশনে আছে কিনা। 64 অপশনে আছে, তাহলে এটা আমার কারেক্ট আনসার। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। দেখো, তোমাদের লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের ভালো লাগে। ঠিক আছে, আমরা ভিডিও নতুন নতুন নিয়ে আসবো, কিন্তু তোমাদের এই সেশন থেকে কমসে কম 500টি লাইক এবং শেয়ার অবশ্যই চাই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।